নমস্কার বন্ধুরা, রান্না দেখুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বাঁধাকপি, মসুর ডাল আর ডিম দিয়ে ধোকার ডালনা বানিয়ে দেখাবো। তার জন্য থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো, এক টুকরো বাঁধাকপি নিয়েছি, মসুর ডাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ভিজে গেছে, সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেট নিয়েছি, সান্ডাজি গরম মশলার প্যাকেট নিয়েছি, একটা ডিম, ধনে পাতা কুচি, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে, কসুরি মেথি, লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এইসব উপকরণ দিয়ে আমি বাঁধাকপি, মসুর ডাল আর ডিম দিয়ে ধোকার ডালনা বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে বাঁধাকপিটাকে কেটে টুকরো করে নেব। একটা ছোট্ট মিক্সি জার নিয়েছি, মিক্সি জারের মধ্যে ভিজিয়ে রাখা মসুর ডাল ঢেলে দেবো। এরপর মিক্সি জারে আমি বেটে নেব। মিক্সি জারে বেটে নিয়েছি। বাঁধাকপি এইভাবে টুকরো করে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এরপর মসুর ডাল বাটা বাঁধাকপির উপরে টুকরোর মধ্যে আমি ঢেলে দিলাম। একটা ডিম ফাটিয়ে নিয়েছি, বাঁধাকপির উপরে দিয়ে দিলাম। অল্প করে কালো জিরে দিয়ে দিলাম, 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো 1/2 চামচেরও কম দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দেবো, 1/2 চামচেরও কম দিয়ে দেব। ধনে পাতা কুচি দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সব উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর গ্যাসে একটা বড় কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে 2 বাটি জল দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি। এরপর এরকম সাইজের একটা থালা নিলাম, আমি ভাপিয়ে সেদ্ধ করার জন্য এরকম থালা নিয়েছি আর কাগজ দিয়ে দেব। তারপর এই বাঁধাকপির ব্যাটারটা ঢেলে দেব। এইভাবে মেলে দিলাম। তারপর এরকম একটা গামলা দিয়ে, বড় গামলা দিয়ে ঢাকিয়ে দিলাম। আমি 20 মিনিট ওয়েট করব সেদ্ধ হওয়ার জন্য। 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেব। এরপর গ্যাস বন্ধ করে দিলাম, হয়ে গেছে। এরপর তলাটা নামিয়ে নেব। প্লেটে উল্টে নামিয়ে নিয়েছি। এরপর এই কাগজ খুলে পরিষ্কার করে দেব। পুরো কাগজ উঠিয়ে দিলাম, পরিষ্কার হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এদিক দিয়ে কেটে দিলাম। এরপর এদিক দিয়ে চৌকো পিস করে আমি কেটে নিচ্ছি। তারপর এই পিসগুলো গরম তেলে প্রথমে ভেজে নেব। পিস করে কেটে নিয়েছি, এরপর আমি তেলে ভেজে নেব। হয়ে গেছে পিস। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষে তেল দিয়ে দেব। এরপর প্রথমে ধোকা ভেজে নেব তেলে। একটা একটা করে তেলের মধ্যে ধোকা ছেড়ে দিলাম। এরপর ধোকাগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এরপর পাত্রে তুলে নেব। সব ধোকাগুলো ভাজা হয়ে গেছে, পাত্রে তুলে রাখবো।
এরপর কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। এরপর ডালনা তৈরি করে নেব। 2 চামচ সর্ষে তেল দিয়ে দিলাম। 1/2 চামচেরও কম কালো জিরে দিলাম। এরপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর একটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। 1/2 চামচেরও কম লবণ দিয়ে দিলাম, 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর টমেটো কুচি দিয়ে দেব। মশলার মধ্যে টমেটো কুচি নাড়াচাড়া করে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচেরও কম দিয়ে দেব। ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। মশলা খুব ভালোভাবে কষে এসেছে। এরপর 1 বাটি জল দিয়ে দিলাম, আবারও 1 বাটি জল দেব। জল দিয়ে দিলাম, জল ফুটতে সময় নেব। জলের মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি অল্প করে, তারপর ধনে পাতা কুচি দিয়ে দিলাম, তারপর স্যান্ডউইচের গরম মশলা 1/2 চামচেরও কম দিয়ে দিলাম। মশলার ঝোল খুব ভালোভাবে ফুটে এসেছে, অনেকটা ঘন হয়ে গেছে। এরপর বেঁচে রাখা ধোকাগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর 2 মিনিট হালকা আঁচে নাড়াচাড়া করে নেব। হালকা আঁচে ফুটতে সময় নেব। 2 মিনিট হয়ে গেছে। বাঁধাকপি, ডিম আর মসুর ডালের ডালনা হয়ে গেছে। এরপর একটা পাত্রে নামিয়ে নেব। এখানে আমি কোনো চিনি দিইনি, আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন। হয়ে গেছে রান্না, আমি এবারে নামিয়ে দেব। বন্ধুরা, প্লেটে নামিয়ে নিয়েছি ধোকার ডালনা। এই গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খেয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।